ইমাম গাজ্জালি, আপনারা নাম শুনেছেন। ইমাম গাজ্জালির কাছে একজন মানুষ এসে বলেন, হুজুর আমি এমন একটি স্বপ্ন দেখেছি, যেই স্বপ্ন দেখে আমি অবাক হয়ে পড়েছি, এরকম স্বপ্ন আমি জীবনে দেখিনি। কি স্বপ্ন দেখেছো? ইমাম গাজ্জালি বলেন, ওই ব্যক্তিকে যখন জিজ্ঞেস করলেন, ইমাম গাজ্জালিকে বলেন, হুজুর আমি স্বপ্নে দেখেছি আমাকে একটি বাঘ তাড়া করছে, আমাকে একটি বাঘ তাড়া করছে। আমি দৌড়াতে দৌড়াতে একটি গর্ত দেখতে পেলাম, ওই গর্তের মধ্যে একটি রশি দেখতে পেলাম, ওই রশির উপর ভর করে আমি গর্তের মধ্যে নেমে গেলাম। ওই ব্যক্তি বলেন, হুজুর এমন একটি গর্ত দেখতে পেলাম, যে গর্তের মধ্যে আমি কিছু রশি দেখলাম, ওই রশি দেখে আমি সাথে সাথে ওই রশির মাধ্যমে নিচের দিকে নামতে লাগলাম। নিচের দিকে নেমে আমি দেখতে পেলাম নিচের থেকে বিষাক্ত সাপ আমার দিকে চেয়ে আসছে। নিচের থেকে কি আসছে? বিষাক্ত সাপ, উপরে বাঘ, নিচে সাপ। হুজুর এরপরেও আমি দেখতে পেলাম আমার যে রশি আছে, এই রশি ইঁদুরে কাটা শুরু করে দিয়েছে। দুইটা ইঁদুর আমার রশিটা কাটা শুরু করে দিয়েছে। কাটতে কাটতে একদম শেষ মুহূর্তে আর একটু কাটা গেলে আমি পড়ে যাব। কিন্তু এমন সময় হুজুর আমি দেখতে পেয়েছি, যেটা আমি অবাক হয়ে গিয়েছি, যে এই দৃশ্য দেখে আমি বাঘের কথা ভুলে গেলাম, আমি বিষাক্ত সাপের কথাও ভুলে গেলাম, সব কিছু আমি ভুলে গিয়েছি। হুজুর বলেন, কি দেখেছো? তখন তিনি বলেন, হুজুর আমি দেখতে পেয়েছি একটা মৌমাছির চাক, মৌমাছির চাকের মধ্যে কিছু মধু আমি দেখতে পেয়েছি। ওই মধুর চাকটা দেখার সাথে সাথে ওইখান থেকে নিয়ে নিয়ে আমি মধু খাওয়া শুরু করে দিলাম, ওইখান থেকে নিয়ে নিয়ে মধু খাওয়া শুরু করে দিলাম। তখন ইমাম গাজ্জালি বলেন, বৎস শুনে রাখো, তুমি যে বিষয় দেখেছো, যে জিনিস তুমি দেখেছো, বাঘ তুমি দেখেছো, নিচে সাপ দেখেছো, ইঁদুর তোমার রশি কাটছে দেখেছো, কিন্তু তুমি সব কিছু ভুলে গিয়েছো একটি মৌমাছির চাক দেখে। ওই ব্যক্তি বলেন, হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি বলুন, এই স্বপ্ন সম্পর্কে আপনার কিছু জানা থাকলে বলুন। ইমাম গাজ্জালি বলেন, ও বৎস শুনে রাখো, আমি যেটি দেখতে পেলাম এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, শুনো, তোমাকে যেই বাঘ তাড়া করছে, এই বাঘ অন্য কিছু নয়, এই বাঘ হচ্ছে তোমার হায়াত। এই বাঘ হচ্ছে তোমার হায়াত চলে যাওয়ার আগে তোমাকে মালাকুল মাউত গ্রাস করবে কিনা? আমাদের প্রত্যেককে মালাকুল মাউত গ্রাস করবে। ওই যে বাঘ তুমি দেখেছো, ওই বাঘ হচ্ছে মালাকুল মাউত। সুবহানাল্লাহ। দৈনিক 5 বার আমাদের কাছে মালাকুল মাউত আসে। মালাকুল মাউত এসে আমাদেরকে মৃত্যুর ডাক দিয়ে যায়, মৃত্যু সম্পর্কে জানান দিয়ে যায়। একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেতে হবে। এই মাইকের 5-10 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে, এই যে ফ্যান চলছে 5-10 বছর গ্যারান্টি ওয়ারেন্টি আছে। এমন একটা শরীর নিয়ে আমরা অহংকার করি যার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছুই নাই। এরপরেও দেখবেন আমাদের অহংকারের শেষ নাই, এরপরেও দেখবেন গীবতের শেষ নাই, এরপরেও দেখবেন সুগুলখুরির শেষ নাই। আল্লাহ বলেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া, বান্দা এ হায়াত 50 বছর 60 বছরের, এ হায়াত সামান্য কিছু দিনের। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমার আমার তোমাদের চিরস্থায়ী জীবন হচ্ছে তোমাদের কবর জগৎ। সুবহানাল্লাহ। তোমরা ওইটির জন্য কি সামান জোগাড় করেছো? তা আজকে এই মিলাদ পেয়ে আমরা খুশি নাকি বেজার? খুশি। কেমন খুশি? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা ইরাত মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকিল জান্নাহ। যে ব্যক্তি এই ঈদ মিলাদুন নবীর মধ্যে শরীক হলো, একটি দিরহাম, একটি টাকা দিয়ে যে মিলাদুন নবীর মধ্যে শরীক হলো, সে আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত এই যে মিলাদুন নবী, কত বড় নিয়ামত। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে মসজিদটা খালি পড়ে আছে। কেন? আজকে যদি এখানে গান বাজনার আয়োজন হতো, মাগরিব বলে অনেকে বলছে না আসবো আর কি শেষের দিকে 10টা-11টার দিকে আসবো, তাবুরুক নিয়ে যাব, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে অনেকে বসে আছে। কিন্তু এখন যদি গান বাজনার আসর হতো, তাহলে জোহরের পর থেকে মানুষ এসে বসে থাকতো। তো আমাদের থেকে আমাদের কলরটা মরিচিকা ধরে গিয়েছে, আমরা মৃত্যুর ভয় আমাদের থেকে চলে গিয়েছে, আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গিয়েছি। ইমাম গাজ্জালি বলেন, এই যে বাঘ তুমি দেখেছো, এই বাঘ অন্য কোনো কিছু নয়, এই বাঘ হচ্ছে মালাকুল মাউত। হুজুর ওই বাঘ মালাকুল মাউত, সাপ সম্পর্কে বলুন, ওই সাপটা কি আমাকে বলুন। ইমাম গাজ্জালি বলেন, বান্দা তুমি যখন মারা যাবে, তুমি যখন মারা যাবে, কবরের মধ্যে তুমি যখন যাবে, দুনিয়ার মধ্যে তুমি যদি
গুনাহ করে থাকো, নামাজ না পড়ে থাকো, দুনিয়ার মধ্যে তুমি যদি খারাপ কাজ করে থাকো, বিষাক্ত সাপ কবরের মধ্যে দংশন করবে। বিষাক্ত সাপ কবরের মধ্যে কি করবে? দংশন করবে। ওই কবরের কথা তোমাকে সর্প দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। হুজুর, বাঘের কথা বুঝলাম, সাপের কথা বুঝলাম, ইঁদুর যে আমার রশি কেটে ফেলছে এটির মানে তো বুঝলাম না। ইমাম গাজ্জালী বলেন, ওই যে দুইটি ইঁদুর দেখেছো, একটি ইঁদুর হলো দিন আর একটি ইঁদুর হচ্ছে রাত। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এইভাবে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তোমার হায়াতের বাজেট শেষ হয়ে যাচ্ছে। আমার রাসূল বলেন, আখিরি জমানার মধ্যে সময় যখন কিয়ামত যখন সন্নিকট হবে, বছর মাসের মতো যাবে। আজকে দেখেন বছর মাসের মতো যাচ্ছে, মাস সপ্তাহের মতো যাচ্ছে। এই যে গত শুক্রবারে নামাজ পড়লাম, আগামীকাল শুক্রবার চলে এসেছে। এই যে বছর মাসের মতো যাওয়া, মাস সপ্তাহের মতো যাওয়া, সপ্তাহ দিনের মতো যাওয়া, দিন 1 ঘন্টার মতো যাওয়া, এই যে একটা সময় এখন আমরা অতিবাহিত করছি, এটি কিয়ামতের আলামত ছাড়া অন্য কোনো কিছু। তাই এখান থেকে কি মেসেজ দিয়ে যায়? এখান থেকে মেসেজ একটাই, আমরা একদিন চলে যাব। আমাদের দাদারা এসেছিল, আমাদের বাবারা এসেছিল, এক এক করে সকলে এসেছিল, আজকে তারা চলে গিয়েছে, আমাদেরকেও চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে কবরের সামানটা জোগাড় করে যেতে হবে। যাওয়ার আগে কবরের সামান জোগাড় করে যেতে হবে। এবং আমরা যাদেরকে রেখে যাচ্ছি তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদেরকে নবী প্রেমিক বানাতে হবে, তাদেরকে আদর্শবান বানাতে হবে। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গার মধ্যে আজকে শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে, শিক্ষকের উপর হামলা করা হচ্ছে, মাদ্রাসার উপর হামলা করা হচ্ছে, মসজিদের উপর হামলা করা হচ্ছে। কেন? কারণ একটাই, আমাদের থেকে আদব উঠে গিয়েছে। একটা সময় ছিল আমরা যখন ছোটবেলায় পড়তাম, আমাদের উস্তাদ রাস্তা দিয়ে গেলে আমরা সাইকেলের উপর থাকলে সাইকেল থেকে নেমে যেতাম। আজকে ওটি চলে গিয়েছে। আমাদের কোনো মুরব্বী চায়ের দোকানে থাকলে ওই চায়ের দোকানে আমরা ঢুকি নাই, কিন্তু আজকে নাই, আদব উঠে গিয়েছে। আমরা যখন লেখাপড়া করছি, আমাদেরকে যখন মারধর করছিল উস্তাদে, আমাদের বাবারা বলেছিলেন, আমাদের মা, আমাদের পরিবার বলেছিল, হুজুর যত মারার মারবেন সমস্যা নাই, পিঠের চামড়া তুলে ফেলবেন কোনো সমস্যা নাই, আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে। আজকে আপনাদের সন্তান, আপনাদের নাতি নাতনি আছে, আপনারা বলুন, স্কুল মাদ্রাসায় যখন আপনারা মারা তো অনেক দূরের কথা, শিক্ষক যদি ধমক দিয়ে কথা বলে, এটি এখন অনেক বড় একটা ব্যাপার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করুক, সবাই বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলেকজান্ডার, আপনার নাম শুনেছেন? এই আলেকজান্ডার যখন মারা যাবে, মারা যাওয়ার আগে তিনি 3টি ওসিয়ত করেছিলেন। তিনি বলেন, বৎস শুনে রাখো, আমি তোমাদেরকে 3টি ওসিয়ত করে যাই। প্রথম নাম্বার ওসিয়ত হচ্ছে, আমি যখন মারা যাব আমার কাফন থেকে আমার হাত দুটা বের করে দিবে। সুবহানাল্লাহ, আমার কাফন থেকে কি করে দিবে? হাত দুটা বের করে দিবে। দ্বিতীয় নাম্বারের মধ্যে, আমার যে খাট নিবে ওই খাট তোমরা কেউ ধরবে না, ওই খাট ডাক্তারের মাধ্যমে নিবে। আমাদের খাটিয়ে নেয় না, এই খাট কেউ ঘরের এলাকার কেউ ধরবে না, এই খাট ডাক্তার ভাড়া করে আনবে, ডাক্তারের মাধ্যমে আমার খাট কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। তৃতীয় নম্বরের মধ্যে, আমার উপার্জিত যত ধন সম্পদ আছে, যে রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাবে সবগুলো রাস্তার মধ্যে বিলিয়ে দিবে। সন্তান অবাক হয়ে গেল, বাবা এটি কেমন ওসিয়ত আপনারা করছেন? ও আমার পিতা, এটি কেমন ওসিয়ত আমাদেরকে করছেন? বাবা বলেন, এই ওসিয়ত করার একটি কারণ আছে। ও আমার বৎসরা, শুনে রাখো, শুনে রাখো, এই ওসিয়ত করার একটি কারণ, মানুষে মনে করে টাকা পয়সা মানে বেশি, টাকা পয়সা মানে সবকিছু, অনেকেই মনে করে ক্ষমতা মানে সবকিছু। ঠিক না বেঠিক? ক্ষমতা মানে মানুষে মনে করে সবকিছু, ক্ষমতা যার বলে সবকিছু তার নয়। ক্ষমতার একদিন শেষ আছে। বাঘের বল 12 বছর, ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। তিনি বলেন, আলেকজান্ডার বলেন, আমি মারা গেলে, আমি এই এলাকার একটা প্রভাবশালী নেতা, লিডার, আমি আজকে যখন মারা যাব আমার হাত দুটা বের করে দিবে। এই জন্য এই এলাকার রাজত্ব আমার কাছে ছিল, আজকে আমি আলেকজান্ডার যখন মারা গিয়েছি 2 হাত খুলে কোনো কিছু নিয়ে যেতে পারছি। তো বাবা দ্বিতীয় নম্বরের মধ্যে, ডাক্তার নিয়ে কেন যেতে বলেছো? আলেকজান্ডার এই প্রশ্নের উত্তর দেয়, অনেকে মনে করে ডাক্তার কাছে গেলে রোগ ভালো হয়ে যাবে, ডাক্তার কাছে গেলে রোগ ভালো হয়ে যাবে, অনেকে এই কথা মনে করে।
সেই জন্য আমি আলেকজান্ডার এখান থেকে মেসেজ দিয়ে যাই, ডাক্তার কাছে গেলে রোগ ভালো হয় না। মালাকুল মাউত যখন তোমাকে ডাক দিবে, আল্লাহর ডাকে তোমার থেকে সাড়া দিতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন। এই হায়াতের আগে আল্লাহ মৌতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এই ডাক্তার যে অনেকে মনে করে ডাক্তার কাছে গেলে ভালো হয়ে যাবে। আপনার আমার অসুস্থ হলে ডাক্তার, এমন হসপিটালের মধ্যে এমনও অনেক মানুষ আছে তারা বলে লক্ষ কোটি টাকা দিব, লক্ষ টাকা দিব, আমাকে ভালো করে দেন, ধন সম্পদ সব দিয়ে দিব, ভালো করে দেন। কিন্তু ডাক্তার বলে আমার কাছে কোনো কিছু করার। আমেরিকার একজন ব্যক্তি, একজন মহিলা, তিনি অনেক সেলিব্রিটি ছিলেন, নিউজের মধ্যে গত বছর উনি এসেছিলেন, উনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তিনি বলেন ডাক্তার আমি কি বাঁচবো না? ডাক্তার বলেন না, আপনাকে বেশি দিন বাঁচানো সম্ভব নয়। ডাক্তারকে ওই মহিলা বলেন ডাক্তার আপনি কি জানেন আমি কে? আপনি কি জানেন আমার সম্পদ সম্পর্কে আপনার ধারণা আছে? আমার টাকা পয়সা সম্পর্কে আপনার ধারণা আছে? আমার যত টাকা আছে, যত টাকা আমার উপার্জিত আছে, যত ধন সম্পদ আছে, ডাক্তার সব কিছু তোমাকে দিয়ে দিব, তুমি আমাকে ভালো করে দাও। ডাক্তার বলেন আমি যদি ভালো করতে পারতাম তাহলে আর মানুষ মারা যেত না। ডাক্তার যদি ভালো করতে পারত তাহলে মানুষ আর মারা যেত। টাকা দিয়ে মানুষকে ভালো করা যায় না। আলেকজান্ডার বলে আমি এইটা মেসেজ দিয়ে দিতে চাই, আমার খাট নিবে ডাক্তাররা, ডাক্তাররা যখন খাট নিবে মানুষ বলবে দেখো ডাক্তার খাট নিয়েছে, ডাক্তারে চাইলে ভালো করতে পারে। তৃতীয় নম্বরের মধ্যে আমার সম্পদ রাস্তার মধ্যে বিলিয়ে দিবে। কেন জানো? মানুষ মনে করে টাকা মানে সবকিছু। আমাদের এলাকায় অনেক মানুষ আছে কোটি টাকার মালিক, সেই জন্য আশেপাশের প্রতিবেশীর খোঁজখবর নেয় না। প্রতিবেশীর সাথে কথা বলার সময় হেউ প্রতিপন্ন করে কথা বলে, মানুষকে ছোট করে দেখে, মানুষকে সব সময় লাঞ্ছিত করে, মানুষকে গরিব মানুষ যারা আছে, এলাকার যারা নিম্ন শ্রেণীর মানুষ আছে তাদের সাথে হই হুল্লাস করে কথা বলে, খারাপ ব্যবহার করে থাকে। আলেকজান্ডার বলে আমি মেসেজ দিয়ে যাই তোমাদেরকে, আমি মারা যাওয়ার সময় আমার টাকাগুলো রাস্তার মধ্যে বিছিয়ে দিবে। কারণ কি? কারণ একটাই, আমার এই টাকা কোনো কাজে আসে, মৃত্যুর সময় আমার এই টাকা কোনো কাজে আসে নাই, সেই জন্য আমার এই টাকা রাস্তার মধ্যে বিছিয়ে দিচ্ছি। তাই এখান থেকে শিক্ষা নেই, আমরাও একদিন চলে যাব, কিন্তু যাওয়ার সময় আমাদের ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন আছে, আমাদের ধন সম্পদের প্রয়োজন আছে, ঠিক আছে মানলাম, কিন্তু পাশাপাশি আমাদের ইবাদতেরও প্রয়োজন আছে। কিন্তু আমার যে ধন সম্পদ, আপনার যে ধন সম্পদ, আপনি মারা যেতে দেরি, ভাগ বন্টন হতে দেরি হবে না, কিন্তু কবরে যাওয়ার সময়, কবরে যখন গেলেন আপনাকে কবরে রেখে দিয়ে চলে এসেছে, কিন্তু কবরে যাওয়ার পরে আপনার যে হিসাব মুনকার নকিরের, ওই হিসাব আপনার প্রতিবেশী, আপনার ঘরের কেউ দিবে না। সেই জন্য আমাদের প্রয়োজন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়া, আমাদের প্রয়োজন ভালো কাজ করা, আমাদের প্রয়োজন এলাকার মধ্যে কোনো ভালো কিছু হলে ওই সময় সহযোগিতা করা। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে ততটুকু আমাকে এলাকার ভালো কাজের মধ্যে সহযোগিতা করে এগুলোর মধ্যে শরীক হওয়া। আল্লাহ মাহফিলকে কবুল করুক, সকলে বলি আমিন।